হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো চলো তাহলে শুরু করি। বাড়িতে যখন সবাই মিলে আসে তখন খালি মনে হয় সবাই মিলে শুধু ঘুরতেই বেরোয়। এবার যখন পুচকুর অন্নপ্রাশনের জন্য পিসিরা সবাই বাড়িতে এসেছিল তখন আমরা সকলে মিলে বেশ অনেক কটা জায়গা ঘুরে বেরিয়েছিলাম। তবে মোটামুটি যতগুলো জায়গা ঘুরেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু মন্দিরই ছিল। আজ এসেছি রানীগঞ্জে খাটু শ্যাম বাবার মন্দির, যেটা ওই 1 বছর আগেই তৈরি হয়েছে। মন্দিরের মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই বাঁ দিকে রয়েছে সারি সারি অনেকগুলো দোকান। দোকানগুলোতে সমস্ত রকমের যাবতীয় পুজোর সামগ্রী পাওয়া যায়। তবে যে শুধু পুজোর সামগ্রী রয়েছে তা দেখলাম না, বাচ্চাদের জন্য খেলনাও রয়েছে। এছাড়া বাড়িতে পুজোর জন্য ব্যবহৃত যে সমস্ত জিনিস দরকার সে সবকটাই ওখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখলাম রয়েছে সুন্দর সুন্দর ময়ূরের পালক, গোপালের ড্রেস, আরো অনেক কিছু। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল একাদশী। আমরা না জেনেই গিয়েছিলাম, কিন্তু মন্দিরে গিয়ে দেখলাম বিশাল ভিড় আর অনেক লাইন। কাছ থেকে গিয়ে যে শ্যাম বাবাকে দর্শন করতে পারবো তা ভাবতেই পারিনি, কারণ অনেক ভিড় ছিল আর সাথে ছিল আমাদের ছোট্ট পুচকুটা। তবে না, পিসির দৌলতে একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি। এই মন্দিরে না ফটো বা ভিডিও তোলা বারণ, সেটা প্রথমে জানা ছিল না। মন্দিরের ভেতরটা চারিদিকটা এতটাই সুন্দর যে মন্দিরের ভেতরে প্রবেশ করলে মনে হয় এক অন্য জগতেই চলে এসেছি। আর ওই যে দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে শ্যাম বাবাকে, যিনি ফুলের মধ্যে ঢেকে রয়েছেন। আর এখানেও জানো তো, দেখো ভেতরে ঢোকার সময় আমাদের সকলের কপালে তিলক কেটে দিয়েছে। ডান দিক থেকে সকলে মিলে লম্বা লাইন করে একে একে শ্যাম বাবাকে কাছ থেকে গিয়ে দর্শন করছে। আর মাঝখানে অনেকেই বসে রয়েছেন যারা নাম গান করছেন আর কীর্তন করছেন। এই মন্দিরে দিনে 4 বার আরতি হয়। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার আরতি হবে রাত 9:30 নাগাদ। মন্দিরের ঠিক মাঝখানেই ঝুলছে এই বিশাল বড় ঝাড়বাতিটা। কি যে সুন্দর দেখতে লাগছিল। মন্দির থেকে বেরিয়ে সকলেরই আমাদের ফুচকা খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আজ মন্দিরের ভেতরেই বলো কি বাইরেই বলো এতটা ভিড় ছিল যে ফুচকা খেতে গেলে বেশ আরো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু আমাদের ছোট্ট পুচকুটা তো অতক্ষণ ভিড়ের মধ্যে থাকবে না, তাই কি আর করা যাবে, এই যে টোটো করে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো বাড়িতে এসে এখন চলছে দাদা আর ভাইয়ের খুনসুটি। চেপে চুপে একেবারে দাদা ভাইকে মন দিয়ে মন ভরে আদর করছে। আর ওদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। চলো আজ তবে যাই, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।